টিপটা খেয়ে নিলি পাগো। এদের দুষ্টুমি চলতে থাকবে। আজকে আপনাদের সাথে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য চা হিসেবে সিঙ্গারার রেসিপিটা ভাবছি শেয়ার করব। খুব সহজভাবে চটজলদি কিভাবে সিঙ্গারা বানানো যায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটিতে। তবে হ্যাঁ, ভিডিও শুরু করবার আগে অবশ্য এদেরকে এদের জায়গায় রেখে দিয়ে আসি, তা না হলে এই যে টিপটা যেমন খেয়ে নিল, এরকম আমি জানি আমাকে একটু সিঙ্গারা বানানোর কোনো কাজ কিন্তু করতে দেবে না। আর সিঙ্গারা হওয়ার পর এরই কিন্তু ভীষণ ওই সিঙ্গারা, চপ, কাটলেট খেতে পছন্দ করেন, এমনকি বিরিয়ানিও খান। তো যাই হোক, চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। সিঙ্গারা বানাবার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দেব সামান্য পরিমাণে একটু কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়ানের জন্য এর মধ্যে আমি ব্যবহার করব 7 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। ময়ান যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে না, আর সিঙ্গারা যদি খাস্তা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সিঙ্গারার বাইরের কোটিংটা যত খাস্তা আর মুচমুচে হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য ময়ানের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন এরকম ময়দা আর তেলের সুন্দর একটা মণ্ড যাতে তৈরি হয়ে যায়। দেখুন সুন্দর কিন্তু বাইন্ড হয়েছে। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। নরম ডো কিন্তু তৈরি করলে হবে না, জলের পরিমাণ খুব অল্প দিয়েই আমাদের সিঙ্গারার ডোটাকে তৈরি করতে হবে। দেখুন ডোটা কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে, আর আমি খুব অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। মেখে নেওয়ার পর এবারে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব, তাতে আমাদের ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা সেট হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিলাম 2টো শুকনো লঙ্কা, তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। তারপরে হামাল দিস্তাতে গুঁড়ো করে নেব। পুর বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হিং। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। 1 ইঞ্চি আদা আমি হামাল দিস্তের মধ্যে থেতো করে নিয়েছি, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। সিঙ্গারা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে, তবে আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবারে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটা আমি খোসা সমেতই ব্যবহার করছি, খোসারও একটা আলাদা স্বাদ আছে। এখানে মোটামুটি 6টা সেদ্ধ আলু খোসা সমেত ব্যবহার করেছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। সিঙ্গারার মধ্যে অবশ্যই একটু চিনেবাদাম তো ব্যবহার করতেই হবে, আর এখানে আমি রোস্টেড চিনেবাদামটা ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে রোস্টেড চিনেবাদাম না থাকে তাহলে আপনারা কাঁচা চিনেবাদামটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটাকে একটু তেলে ভেজে নিয়ে তারপর ব্যবহার করবেন। চিনেবাদামটাকে হালকা ভেজে নিয়ে একসাথে আমি মিশিয়ে দিচ্ছি, মানে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, তারপরে দেব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা মোটামুটি অল্প একটু ব্যবহার করেছি, আপনারা
ইচ্ছে হলে ধনেপাতা দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে সমোসার পুর। আমাদের মিষ্টির দোকানের সিঙ্গারার পুর কিন্তু একটু অন্যরকম হয়, আর বড় বাজারে যে সিঙ্গারাগুলো বা সমোসাগুলো পাওয়া যায় তার পুরটা হয় ঠিক এই রকম। আমি সেই পুরেরই আজকে সিঙ্গারা বা সমোসাটা বানাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর কিন্তু আমাদের সিঙ্গারার পুরটা ভরতে হবে। ঠান্ডা না হলে কিন্তু সিঙ্গারার পুর ভরা যায় না। গরম অবস্থাতে কখনোই পুর ভরবেন না। অপরদিকে সিঙ্গারার ডোটা আমাদের সেট হয়ে গেছে। এবারে এটার থেকে আমি লেচি কেটে নেব। রুটি বা পরোটার জন্য যেরকম বড় বড় সাইজের লেচি কাটি, ঠিক সেরকম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। লেচিটা কেটে নিয়ে এবারে বেলে নেব। কোনো রকম গুঁড়ো ময়দা বা তেলের ব্যবহার করবার প্রয়োজন নেই, কারণ ময়ানে তো আমরা প্রচুর তেল ব্যবহার করেছি, তাতেই সুন্দর বেলা যাবে। আলাদা করে তেল দিয়ে বেলবার প্রয়োজন নেই। লম্বা শেপ আর একটু বড় করে পাতলা করে আমাদের কিন্তু বেলে নিতে হবে। কখনোই মোটা করে বেলবেন না। মোটা করে বেললে আবার কোটিংটা মোটা হবে, খেতে ভালো লাগবে না। মাঝখান থেকে চিড়ে নিয়ে ঠিক এইভাবে আমি ফোল্ডটাকে করে নিচ্ছি। প্রথমে দুটো মুখ একসাথে আটকে নেবেন। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, তবে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা একটু জল ব্যবহার করতেই পারেন, মানে একটু জল হাত লাগিয়ে নিতে পারেন। কোণের মতন শেপ দিয়ে নেওয়ার পর এবারে পেছন দিকটা একটা ফোল্ড দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু একটা ফোল্ড দিয়ে নিতে হবে। তাতে কি হবে, আমাদের মুখটা আটকাতে ভীষণ সুবিধা হবে। আবারও বলছি, যদি আপনাদের মনে হয় যে জল ছাড়া ঠিক মতন আটকানো যাচ্ছে না, তাহলে আপনারা অল্প একটু জল লাগিয়ে নিয়ে তারপর কিন্তু আটকে নেবেন। দেখুন একদম পারফেক্ট দোকানের মতন কিন্তু সিঙ্গারার শেপ তৈরি হয়েছে। পেছনের দিকটা যে একটু বড় থাকে সেই দিকে অবশ্যই কিন্তু একটা ফোল্ড দিয়ে নিতে হবে, তাহলে আপনাদের সিঙ্গারার শেপটা একদম পারফেক্ট হবে। আর মুখটা অবশ্যই খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবেন, তা না হলে আবার খুলে যেতে পারে। সিঙ্গারা ভাজবার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে ডালডাও ব্যবহার করতে পারেন, তবে আজকাল আমরা আর কেউ ডালডা খাই না, সেই জন্য ডালডার বদলে আমি সাদা তেলই ব্যবহার করছি। আর তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, এমন গরম থাকবে যাতে একটা আঙুল আপনি কিছুক্ষণ তেলের মধ্যে রাখতে পারেন। সেই পর্যায় পর্যন্ত আপনাদের কিন্তু তেলটাকে গরম করতে হবে। তেলের টেম্পারেচারটা ভীষণ ম্যাটার করে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে আবার সিঙ্গারার বাইরের যে কোটিংটা সেটা পারফেক্ট হবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এবারে এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। বারবার বলছি, তেল যেন বেশি গরম না থাকে। তেল গরম থাকলে কিন্তু সিঙ্গারা পারফেক্ট হবে না। এবারে অল্প অল্প করে তেল এই সিঙ্গারাগুলোর উপরে তুলে দেবেন। তারপরে আস্তে আস্তে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন। দেখবেন আপনাদের পারফেক্ট সিঙ্গারা কিন্তু তৈরি হবে। এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, মনে হবে না যে সিঙ্গারা বাড়িতে বানানো হয়েছে। পরবর্তী ব্যাচে সিঙ্গারা যদি ভাজতে হয় তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেবেন। তারপর আবার নেক্সট ব্যাচের সিঙ্গারা তেলের মধ্যে দেবেন। বারবার বলছি, ওই গরম তেলের মধ্যে কখনোই সিঙ্গারা ছাড়বেন না, তাহলে বাইরের কোটিংটা ভালো হবে না। তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সিঙ্গারাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন পারফেক্ট সিঙ্গারা কিন্তু তৈরি হয়েছে। এরকম সিঙ্গারা বা সমোসা বাড়িতে বানানো ভীষণই সহজ। তবে আমি জানি অনেকেই হয়তো মনে মনে বলছেন যে দূর দূর এত ঝামেলা করে বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? ময়দা মাখো রে, পুর বানাও রে, তারপর বেলো ভাজো, অনেক ঝামেলা। তার থেকে দোকানে গিয়ে 10 টাকা করে এক একটা সিঙ্গারা কিনে নিয়ে আসবো, ঝামেলা শেষ।
অত ঝামেলা করে খাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা বাড়িতে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাবো, দোকানে কি সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাবে? যাকগে সেসব কথা। এবার দেখে নেওয়া যাক সিঙ্গারাটা কেমন হলো। গরম গরম সিঙ্গারা আর তার সাথে চাটনি, কাঁচা লঙ্কা ভাজা, আর বানিয়ে রেখেছি আমি নিজের জন্য লাল চা। এবারে একটু সিঙ্গারাটা খেয়ে দেখি কেমন হলো। একদম, এটাকে আমি সিঙ্গারা বলবো না, এটাকে আমি সমোসা বলবো। কারণ কি, বড় বাজারে দেখবেন এরকম কাঁচা লঙ্কা আর চাটনি দিয়ে কিন্তু সমোসা দেওয়া হয়, এবং বাংলার বাইরেও এরকম হলুদ ছাড়া আলুর দিয়ে আর কি, আলুর পুর দিয়ে, সেদ্ধ আলুর পুর দিয়ে এরকম সিঙ্গারা তৈরি হয়, আর তার স্বাদ কিন্তু আলাদা। তো সত্যি ভীষণ ভালো লাগছে। সাথে আছে এই ইমলির চাটনি আর কাঁচা লঙ্কা। দারুণ দারুণ।